What is the meaning of the idiom a gala day? A gala day মানে হলো a day of festivity. I don't agree with you, but your idea certainly gave me food. আমি তোমার সাথে একমত না হলেও তোমার ধারণা আমাকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। তো এখানে give me food for thought. give food for thought make think কাউকে কোনো বিষয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করা। I don't agree with you, but your idea certainly gave me food. আমি তোমার সাথে একমত না হলেও তোমার ধারণা আমাকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। For that go to the dock মানে হলো be ruined গুল্লাই যাওয়া, be ruined গুল্লাই যাওয়া, রসাতলে যাওয়া বা গুল্লাই যাওয়া। green eye means গ্রিন আই মানে হলো জেলিসিয়াস ঈর্ষান্বিত হওয়া। গ্রিন আই সবুজ চোখ মানে হলো ঈর্ষান্বিত হওয়া। গ্রিন আই মিনস হলো জেলিসিয়াস। গ্রিন আই মানে হলো জেলিসিয়াস। দ্য ফ্রেজ গিভ এ হ্যান্ড মানে হলো টু হেল্প সাহায্য করা। গিভ এ হ্যান্ড মানে হলো টু হেল্প। a great deal means মানে হলো a great deal অর্থ হলো a lot প্রচুর পরিমাণে। a great deal মানে হলো a lot প্রচুর পরিমাণে। a great deal এটার মানে হলো a lot প্রচুর পরিমাণে। get bad company খারাপ সঙ্গ ত্যাগ করা। get rid of মানে ত্যাগ করা। get rid of bad company get rid of bad company খারাপ সঙ্গ ত্যাগ করো। get rid of means get rid of মানে হলো to be free from মুক্ত হওয়া। to be free from get rid of means মানে হলো to be free from। despite being a brilliant scientist he does not seem to get his idea across। despite being a brilliant scientist he does not seem to be get idea across। get his idea across এটা মানে হলো বুঝাতে বিশ্বাস করাতে সক্ষম হওয়া। make his idea understood অর্থাৎ সে একজন মেধাবী বিজ্ঞানী হওয়া সত্ত্বেও সে বুঝাইতে আসলে সক্ষম হয় নাই। he does not seem to get his idea across make his idea understood মানে তার ধারণাটা আসলে বুঝাইতে সে পারে নাই, সক্ষম হয় নাই। এটা হবে make his idea understood কোনো কিছু ধারণা বুঝাইতে পারা। to get along with মানে হলো খাপ খাওয়ানো। to get along with to adjust মানে খাপ খাওয়ানো। to get along with মানে হলো খাপ খাওয়ানো। to get along with খাপ খাওয়ানো to adjust to get along with মানে হলো to adjust খাপ খাওয়ানো, মানিয়ে নেওয়া, মানিয়ে চলা, সুসম্পর্ক বজায় রাখা। it is all Greek to me এটা মানে হলো
আই আন্ডারস্ট্যান্ড নাথিং, গ্রিক বা ল্যাটিন কোনো কিছু বুঝতে না পারা। ইট ইজ অল গ্রিক টু মি, এগুলো আমার কাছে কি বুঝতে না পারার মতো, অর্থাৎ দুর্বুদ্ধ। ইট ইজ অল গ্রিক টু মি, আই আন্ডারস্ট্যান্ড নাথিং। আই নো নাথিং অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, আমি এই ভাষা সম্পর্কে কিছুই জানি না। ইট ইজ অল গ্রিক টু মি, এটা আমার কাছে দুর্বোধ্য। দ্য পেয়ার ফায়ার কুড বি সেট বাই লাইটিং বাই দ্য কেয়ারলেস অফ গ্রিন হর্ন ইন দ্য কান্ট্রি। তাহলে গ্রিন হর্ন মানে হলো এ পার্সন হো ল্যাক এক্সপিরিয়েন্স, অনভিজ্ঞ। গ্রিন হর্ন একজন ব্যক্তি যার অভিজ্ঞতা কম, তাকে বলা হবে গ্রিন হর্ন। পার্সন হো ল্যাক এক্সপিরিয়েন্স, যার অভিজ্ঞতা কম আছে। পার্সন হো ল্যাক্স এক্সপিরিয়েন্স, যার অভিজ্ঞতা কম আছে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং, গ্রিক হর্ন মানে হলো এ পার্সন হো ল্যাক ইন এক্সপিরিয়েন্স, যার অভিজ্ঞতা কম, অনভিজ্ঞ। গ্রিন হর্ন অভিজ্ঞতা কম, গ্রিন হর্ন অভিজ্ঞতা কম। হি ইজ গ্রিন হর্ন ইন পলিটিক্স, সে রাজনীতিতে অনভিজ্ঞ। ইন এক্সপেরিয়েন্স হবে, ইন এক্সপেরিয়েন্স। এ গ্রিন হর্ন ইজ এ পার্সন হু হ্যাজ নো এক্সপিরিয়েন্স, অথবা লিটল এক্সপিরিয়েন্স। আনকুরা অনভিজ্ঞ ব্যক্তি, যে ব্যক্তি অভিজ্ঞতা নেই বলে চলে, লিটল এক্সপিরিয়েন্স। গ্রিন হর্ন, a greenhorn is a person who has little experience. Gift of the gap, gift of the gap মানে হলো স্পিকিং মাচ, অধিক কথা বলে, বাকপটু। স্পিকিং মাচ, গিফট অফ দ্য গ্যাপ, বাকপটু, অধিক কথা বলে। গ্রোয়িং আপ সোশ্যালি, সামাজিক হওয়া। গ্রোয়িং আপ সোশিয়ালি, সামাজিক হওয়া মানে হলো টু লিভ ইন এ সোসাইটি, সমাজে বাস করা। গ্রোয়িং আপ সোশিয়ালি, সামাজিক হওয়া। টু লিভ ইন এ সোসাইটি, সমাজে, টু লিভ বাস করা, ইন এ সোসাইটি সমাজে বাস করা। গ্রোয়িং আপ সোশিয়ালি, সামাজিক হওয়া। টু লিভ ইন এ সোসাইটি, সমাজে বাস করা। গো অল আউট, গো অল আউট মানে কঠোর চেষ্টা করা। ট্রাই হার্ড, গ্রো অল আউট কঠোর চেষ্টা করা, সর্বশক্তি দিয়ে চেষ্টা করা। গো অল আউট, গো অল আউট হলো কঠোর চেষ্টা করা, ট্রাই হার্ড। গো অল আউট মানে হলো ট্রাই হার্ড, কঠোর চেষ্টা করা। টু গেট উইন্ড অফ সামথিং, টু গেট উইন্ড অফ সামথিং মানে হলো ব্যক্তিগত বা গোপনীয় কোনো সম্পর্কে শোনা। টু হিয়ার অফ সামথিং, টু গেট উইন্ড অফ সামথিং, টু গেট উইন্ড অফ সামথিং মানে হলো ব্যক্তিগত গোপনীয় কোনো কিছু সম্পর্কে শোনা। টু গেট উইন্ড অফ সামথিং, টু হিয়ার অফ সামথিং। হি গ্যাপ এ হোয়াইট বার্থ অফ টু মি ইন দ্য পার্টি, সে বাড়িতে ইচ্ছা করে আমার থেকে দূরে সরেছিল। হি গ্যাপ এ হোয়াইট বার্থ, হোয়াইট বার্থ মানে হলো কিপ এ হোয়াইট বার্থ হলো ইচ্ছা করে দূরে সরে থাকা। টু গ্যাপ এ হোয়াইট বার্থ এটা মানে ইচ্ছা করে দূরে সরে থাকা, অর্থাৎ অ্যাভয়েড কামিং নিয়ার, কাছে আসাতে দূরে থাকা হলো অ্যাভয়েড কামিং নিয়ার। গিভ এ হোয়াইট বার্থ টু অ্যাভয়েড কামিং নিয়ার, ইচ্ছা করে দূরে থাকা, সান্নিধ্য এড়িয়ে চলা।